মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন বলেন, মনে বড় যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, পাখি নয় যে উড়ে যাব, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। মনে বড় আশা ছিল, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবো না, সবাই মেহেরবানি করে দয়া করে আল্লাহর হস্তে মাওলা পাকের একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। দর পেশানে নে তেরে কদ রখ দরিয়া কদিয়া दिल को रोशन कर दिया तो आँखों का बीना कर दिया, दिल को रोशन कर दिया तो आँखों का बीना कर दिया। ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मद ने आकर कुफर का मिटाया, कुफर का मिटा कर सदाकत बताया। ला इलाहा লা ইলাহা। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা সে তো আর ওঠে না।
याद से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে মহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ারপাড় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আহমদ হোসেন সাহেব, প্রধান অতিথি বিনিয়ামিন সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতি সারে তাজ হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সের সমবয়সের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করে যিনি রহমতের কান্ডার, রহমতের ভান্ডার, সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, সেই বিশ্ব মহান মানবতার শানে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি এলাকার সন্তান। আসলে আমাদের আলোচনা অনেকেই শুনেন, আজকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপরে ইনশাআল্লাহ ধৈর্যের সহিত বসেন, আল্লাহ তাআলা যেন কিছু আলোচনা করার তৌফিক এনায়েত করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে দাঁড়িয়ারপাড় যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আসলে এই মাহফিলটা যুব সমাজের পক্ষ থেকে হওয়া, এটা অনেক বড় একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যুব সমাজ যারা রয়েছেন, দেখবেন তারা রং তামাশার দিকে বেশি মাইল হয়, ধাপিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমাদের যুবক ভাইয়েরা তারা আজকে পারত এখানে কনসার্ট করতে, বিভিন্ন গানের অনুষ্ঠান করতে, কিন্তু তা না করে তারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মেলা মেলিয়েছেন, লাগিয়েছেন। তারা অনেক মেহনত করে আজকের এই প্রোগ্রামকে করেছেন। এই প্রোগ্রামকে সফল করার দায়িত্ব আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের যুব সমাজদেরকে আমরা এইভাবে উৎসাহিত দেই, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের যুব সমাজ দিনদার, পরহেজগার তারা হবে এবং দিনের মধ্যে ভালো ভালো কিছু কাজ করার তারা চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে আসতে পেরেছি। আমরা সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আর একবার প্রাণ ভরে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে আসতে পেরেছি, বলেন তো দেখি আমরা কার দয়া আসতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমরা অনেকে জানি কার দয়া আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বাগিচায় আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে ঘুরতেছেন, তাদেরকে উদারত আহ্বান করি, আল্লাহর হস্তে বেহেশতের বাগানে বসে যান। আল্লাহ চাহে তো এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়া আছি, এমন একটা দিন আসবে আপনি আমি থাকবো না। কি বলেন? এই মাহফিলের মজমা থাকবে, এই মাহফিলের মঞ্চ থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরতরে বিদায় নিতে হবে। হবে কি হবে না? যতই আপনি বাড়ি বাড়ি করেন, যতই আপনি গাড়ি গাড়ি করেন, যতই সম্পদের পাগল হন, এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরতরে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, শখের বাড়ি শখের
সংসার সারিয়া শখের বাড়ি শোকের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়ার সব থুইয়া যাইতে হবে এই দুনিয়ার সব থুইয়া সুখের বাড়ি শখের সংসার ফেলিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া আইসো খাও যাইবা খাও সঙ্গে কেহ যাবে না আইসো খাও যাইবা খাও সঙ্গে কেহ যাবে না শখের বাড়ি শোকের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া রে প্রাণ পাখি যাইবে দিন উড়িয়া লশকানা তোমার লশকানা আমার থাকবে মাটিতে পড়িয়া লশকানা তোমার থাকবে মাটিতে পড়িয়া আত্মীয় স্বজন হাসবে তো দেখিবার চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে নাই রে দুনিয়ায় চোখের পানি ফেলে বলবে আর নাই যে দুনিয়ায় শখের বাড়ি শোকের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়ার সব থুইয়া কথা বলেন ঠিক কিনা আপনি আমি থাকবো না চলে যাব সব পড়ে থাকবে আপনার ধন সম্পদ গাড়ি বাড়ি সব পড়ে থাকবে কিন্তু আপনি থাকবেন না এই জন্য সম্মানিত হাজিরিন আমরা চলে যাব আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেসেজ দেয় কি মেসেজ দেয় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলবে যে আমার রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু অথবা তার উপর প্রতিষ্ঠিত থাকবে এক আল্লাহকে মেনে নিবে কোনো লাত মান্য দেব দেবীর কোনো মূর্তির কোনো পূজা করবে না এক আল্লাহকে মেনে নিবে সুম্মাস্তাকামু তার উপর যদি প্রতিষ্ঠিত থাকে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই বান্দাদের কোনো চিন্তা নাই ওই বান্দাটার কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তাআলা তাকে বিজয় দান করব বলেন সুবহানাল্লাহ কিন্তু মানতে হবে কয় আল্লাহকে এক আল্লাহকে মানতে হবে আচ্ছা বলেন তো দেখি এক আল্লাহ যদি আমাদের হয় সন্তান দেওয়ার মালিককে সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে
কিন্তু আজকে যখন আমরা অসুস্থ হয়ে যাই কার দরবারে দৌড়াই? যখন সন্তান হারা হয়ে যায় মুসলমান কার দরবারে দৌড়াই? আখারে মুসলমান ইমানদারেরা ও বাবাজিরা গভীর মনোযোগ, আর কোনো দিকে তাকাবেন না। অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। আজকে যদি আমরা সন্তান হারা হয়ে যাই রে মুসলমান, আমাদের সম্পদ যদি আমাদের হারাইয়া যায়, আমার সম্পদের মধ্যে যদি কমতি পড়ে যায়, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা বাবার দরবারে যাইয়া পড়ে থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুখে বলি আল্লাহ এক, সব কিছুর মালিক এক, কিন্তু বাবার দরবারে দৌড়াই কেন? কেন দৌড়ায়? আজকে তো আমাদের বাংলাদেশে বাবার অভাব নেই। যেমন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, বাবাও ট্যাবলেট পাওয়া যায়, হাজার হাজার বাবার অভাব নাই। অনেকে আবার বলে যে আল্লাহ তো সব করে না, বাবার দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায়। আবার অনেকেই বলেও থাকে জাঙ্গো বাবার দরবারেতে কেউ ফেলে না খালি হাতে। কি কন বলে কি বলে না? বাবার দরবারে গরু লয়ে যায়, বাবার দরবারে জায়গায় বাবা সন্তান নাই, একটা সন্তান দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিল্লাহ সব ছেড়ে দিয়ে এখন বাবারে ভক্ত বানাইয়া বলে যদি আল্লাহ জিজ্ঞাসাও করে তাও বলবো যে আমার বাবাই সব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেকে গানও গায়। গাইবো গানটা, অনুমতি যে দেন এলাকার সন্ধান। আবার কোন যে হুজুর কি শুরু করলেন এগুলো বলবো? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, বলে কি বলে না? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে গিয়ে করে যদি অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলে কি বলে না? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বলে কি বলে না? এর বিরুদ্ধে আমি একটা কলি গাইতে চাই, অনুমতি দিলে গাবো। কেরামান কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলা খাজা বাবার লোক, জুতা মারিয়া বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কেরামান কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলা ন্যাংটা বাবার লোক, জুতা মারে বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, অথচ এই সঙ্গীতটা তো এইভাবে হওয়ার দরকার ছিল না। এই সঙ্গীতটা হওয়ার দরকার ছিল এইভাবে, কারণ এত একটা সুন্দর সঙ্গীতরে বিবৃত করিয়া একবারে অপব্যাখ্যা বানাইয়া আজকে সমাজের মানুষগুলোর ইমান হারা বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই সঙ্গীতটা তো এইভাবে হওয়ার দরকার ছিল। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। বলেন বলেন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা কার লোক? মুহাম্মাদের লোক। যদি মুহাম্মাদের উম্মত হিসেবে পরিচয় দিতে পারি কপাল খুলে যাবে। ন্যাংটা বাবার ভণ্ড বাবার পরিচয় দিয়ে হাসরের ময়দানে পিড়ির চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো পরিচয় আল্লাহর কাছে চলবে না। ফেরেশতা এমন গুর্জ মারবে, ন্যাংটা বাবার নাম মুখে আনারও সময় থাকবে না। এই জন্য দুনিয়াতে থাকতে ভাই ভালো হইতে হবে। কি বলেন? দুনিয়াতে অসুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ না খেয়েও রাখবে এরও মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?